সবাই আমাকে চিনে। আমি এই জাস্টিনে আসছি, এখানে জামাতের আমি জামায়াত করি, এরা শুরুতেরা অনেকেই আমাকে চিনে। এরপরও আমাকে রাস্তায় ফেলে দুপুরে এই প্রকাশ্য দিবালোকে মিডিয়ার সামনে তারা একজন গণমাধ্যম কর্মী করে কি ধরনের আক্রমণ করে। আমি জামাত বিটের সাংবাদিক, এরপরও তারা আমার অথচ এদের ভাষ্য কি কেন আমরা আপনার উপর হামলা করব? তাদের ভাষ্য, তারা একটা কথা বলছে আমি সেই কথার প্রতিবাদ করছি যে আপনি এই ধরনের কথা গণমাধ্যম কর্মীদের বলতে পারেন না। এরপরে আমার উপরে আক্রমণ করে। কি কথা বলেছিলেন? কি কথা? সে বলছে যে আপনারা না নিলে চলে যান, আমাদের নেওয়া লাগবে না। ক্লিন মাস্টার টয়লেট ক্লিনার, সবচেয়ে সেফ, সবচেয়ে ক্লিন। ভারতের একটি দাবেদার এবং পুতুল সরকারে এই দেশটাকে পরিণত করার জন্য তারা পায়তারা করছে। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে আপনাদেরকে বলতে চাই, এখনই আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন যে আমরা বাংলাদেশে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এবং আজকে বলে রাখি মহিলা জামাত ছাত্রী সংস্থা সহ যারা আছে এরা জীবিত থাকতে বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেব না। সম্মানিত ভাইয়েরা, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন এখনো আহত যোদ্ধারা হাহাকার করছে, তাদের জীবন নির্বিষহ দুর্বিষহ হয়ে পড়েছে। শহীদদের পরিবার এখনো হারানো সন্তান এবং আত্মীয়দের জন্য কেঁদে কেঁদে মরছে, আমরা লক্ষ্য করছি। এদিকে সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। এই স্বৈরাচারী প্রধান হাসিনা সহ এর দোসরদের বিচারের ব্যাপারে আমরা দৃশ্যমান কোনো কর্মকাণ্ড লক্ষ্য করছি না। অন্যদিকে আমরা লক্ষ্য করছি সরকার এবং প্রশাসনের আশ্রয়ে প্রশ্রয়ে এই স্বৈরাচার এবং ফ্যাসিস্টরা আবারও গর্ত থেকে উকি দিয়ে তারা এদেশের মানুষকে ভয় ও ভীতি সৃষ্টি করার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তারা তাদের হুঙ্কার দিয়ে যাচ্ছে। আমরা এই ঢাকাবাসী, বিশেষ করে ধানমন্ডিবাসী, এই ধানমন্ডি স্বৈরাচার হাসিনার খুনের আতুরঘর হিসেবে পরিচিত, আজ এটি জামাত ইসলাম এবং ইসলামের ঘাঁটিতে পরিণত হয়েছে। আমরা এই ধানমন্ডি থেকে জানিয়ে দিতে চাই, আর কোনোদিন আওয়ামী লীগ ফিরে আসবে না, আর কোনোদিন স্বৈরাচার ফিরে আসবে না। প্রশাসন, সরকার এবং আমাদের পার্শ্ববর্তী ষড়যন্ত্রকারী দেশ মোদী সরকার যতই পরিকল্পনা করুক, তাদের এই পরিকল্পনা এই ধানমন্ডিবাসী, ঢাকাবাসী, সারা দেশবাসী দুরিশ্বাস করে দিবে ইনশাআল্লাহ। এজন্য আমি সংক্ষিপ্ত পরিসরে এই এলাকাবাসীর পক্ষ থেকে জানিয়ে দিতে চাই, বাস্তবায়ন করতে হবে। যদি তা না হয়, ঢাকা থেকে আবারও আরেকটি জুলাইয়ের অভ্যুত্থান শুরু হবে, আরো একটি সংগ্রাম শুরু হবে। এই সংগ্রামে জুলাই যোদ্ধাদের বিজয় হবে।